আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা হবে তো? ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তো সংঘাত সংঘর্ষ হচ্ছে। প্রত্যেক দিন সন্ধ্যার সময় প্রজ্ঞাপন জারি করে শত শত সরকারি কর্মকর্তাকে রদবদল করা হচ্ছে। রদবদল আবার লটারিতেও করে। কি আজব কাণ্ড! এই সরকার আগের সরকারগুলোকেই অনুসরণ করতে গিয়েও পারছে না। আপনি 2 ডিভিশন বা 3 ডিভিশন ভাগ করে করে নির্বাচন করতেন। নির্বাচন রিগিং করার জন্য যদি 500 লোক আছে, 500 লোককে প্রতিহত করতে পারে। সরকার তো নির্বাচন দিতে চাচ্ছে, কিন্তু এটা বিশ্বাস করতেছে না মানুষ। এখনো বলে মধ্য 2 ফেব্রুয়ারি, তারিখ দেন না কেন? যদি কিন্তু তবে সম্ভাবনা এর বাইরে এই সরকার কথা বলে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন থেকে ক্ষমতা নিলেন, যত দিন গড়িয়েছে, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাকে শুনতে হয়েছে, লিখতে হয়েছে, বিশ্লেষণ দিয়েছেন। সেটা হচ্ছে জনমনের কথা, যেটি রতন ভাই বলেছেন একটু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা হবে তো, বা কবে হবে? উনি একদম এক ধরনের সময়সীমা বেঁধে দিয়েছেন যে মধ্য ফেব্রুয়ারি 2026, যেটি দিয়ে আমি শুরু করছিলাম। কোনো কোনো পক্ষ বলছেন শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন হবেন, যেমনটা আমি কোট করছিলাম এর আগে ইসি এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে। আর একই সঙ্গে কেউ কেউ বলছেন যে সংঘাতময় এবং কলঙ্কিত একটি নির্বাচন হবে দেশের ইতিহাসে। পর্যবেক্ষণ জানাবেন। এটার সাথে আমি একমত। কারণটা একটাই বলছি, যে অভ্যুত্থানের শক্তি আপনি খেয়াল করে দেখেন, এক পক্ষ বেপরোয়া হয়ে গেছে ইতিমধ্যেই। এখন আরেক পক্ষ যদি দেখে যে এই অবস্থা, তো সেই পক্ষ হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তো সংঘাত সংঘর্ষ হচ্ছে, মানুষও মারা গেছে, আর্মসও ব্যবহার করা হচ্ছে ইস্যু দিতে। আপনার জামাতের একজন প্রার্থীর পক্ষে তো অস্ত্র উঁচিয়ে, রিভলভার উঁচিয়ে তো গুলিও করা হয়েছে। সুতরাং এটা সম্ভবত পাবনাতে, হ্যাঁ পাবনা ঈশ্বরদী। ঈশ্বরদীতে। সুতরাং এই জন্য আমি বলছি, ধরেন নির্বাচন যখন শুরু হবে, ধরেন সরকারের প্রস্তুতির কথা যদি বলেন, প্রশাসন ক্যাডার বরাবরই সব সরকার প্রশাসন ক্যাডারের উপর নির্ভর করে দেশ চালিয়েছে। মিনিস্ট্রি বলেন, একদম ইউএনও পর্যন্ত, প্রত্যেকটা মিনিস্ট্রির বিভাগ পর্যন্ত প্রশাসন ক্যাডার। এর বাইরে 25টা ক্যাডার আছে না? সেখান থেকে ইচ্ছে করলেই এই সরকার বেছে নিয়ে একটা টিম 64 জন করে একটা ওরিয়েন্টেশন দিত। এটা তো আইনস্টাইন আর্কিমিডিস বানাবে না, তো বানাবে। প্রত্যেক দিন সন্ধ্যার সময় প্রজ্ঞাপন জারি করে শত শত সরকারি কর্মকর্তাকে রদবদল করা হচ্ছে। রদবদল আবার লটারিতেও করে। কি আজব কাণ্ড! এই জন্য আমি বলছি যে শুরুটা কোথা থেকে করবে, শেষটা কোথায় করবে, এটা বোঝে না। এখন ধরেন এই যাই বলেন, এখন বাইরের থেকে রিটার্নিং অফিসার বানাবেন, ইউএনও বানাবেন, অ্যাডমিনিস্ট্রেশনের কেউ কথা শুনবে না, কেউ কথা শুনবে না, তার কথা তো শুনবে না। এখন ধরেন সারা দেশে প্রায় 450 সেন্টার হবে। এখানে তো অন্তত 2টা বা 4টে পুলিশ দিবেন, আনসার দিবেন কয়েকটা, আর্মি স্ট্রাইকিং ফোর্স থাকবে, হয় থানা হেডকোয়ার্টারে, নাই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। ইতিমধ্যে দেখবেন যদি সংঘাত কোনো সেন্টারে, ধরেন শত শত বড় দল ছোট দলের সমর্থক নেতাকর্মী জড়ো হয়ে থাকবে, তারা যদি মনে করে আমি হেরে যাচ্ছি, বাক্স নিয়ে ধান খেতে পাট খেতে দৌড় দেবে, 5টা 4টা পুলিশ ঠেকাতে পারবে বলেন আপনি? এই জন্যে বলছি যে প্রস্তুতি। আমার বক্তব্য হচ্ছে, এই সরকার আগের সরকারগুলোকেই অনুসরণ করতে গিয়েও পারছে না। শুরু যেখানে করবে, ভারতে এক মাস ব্যাপী ইলেকশন হয় না? আপনি আমার দেশটা ভাগ করতে পারতেন তো। 1 মাস না করেন, 2 সপ্তাহ করেন, কিন্তু না। কারণ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ অভ্যুত্থান করছে, একসাথে সবার ইন্টারেস্ট অভ্যুত্থান করছে। আমি বলবো এখন এক হতে পারে না কেন? এই যে দলের সংস্কার, এটা তো দরকার, আমাদের দেশের তো সংস্কার দরকার আছে। আপনারা একমত হয়ে, সংসদ ছাড়া তো এটা পাশ হবে না, আইন হবে না। আপনারা একমত হয়ে সবাই স্বাক্ষর করতেন, করে সেটা সমতা হয়ে আপনি সংসদ নির্বাচন করেন, সংসদ বসলো, সবাই আন্তরিকভাবে সেটা অভ্যুত্থানের শক্তি, সবাই একমত হয়ে পাশ করলেন, আইন হয়ে গেল। না, আগে একমত হতে হবে, আগে তওবা করতে হবে। হ্যাঁ, আগে একমত হইলেন, সংসদে একটা দল আপনি চাপাই দিলেন, সংসদ রাষ্ট্র মানে সরকার গঠন করলো, সে মানলো না, নানান অজুহাত খুঁজে মানলো না, কি করবেন? সুতরাং ঐক্যমত কমিশনের ঐক্যমতটা দরকার ছিল। এইভাবে যে যে ইস্যুতে একমত হওয়া যায় সেটা নিয়ে বাকিটা ম্যানিফেস্টো চলে যাবে, এরকম হওয়া উচিত ছিল। তো সুতরাং আমি বলবো যে নির্বাচন, এই জন্যই বলছি, যতই বলেন আপনার আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন
রাজনৈতিক দলের ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। দ্বিতীয়ত প্রশাসন এখনো সঠিক নেই, প্রশাসন এখনো টমাটাইজ। এখনো আপনি দেখেন, আমার থানা হচ্ছে জামালপুরের একটা জায়গায়, সেখানে পুলিশ আপনার 13 মাস পরে একই কেস আবার করছে। সেখানে বড় বড় ব্যবসায়ী ঢুকাই দিছে যাতে মাল খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, পরিষ্কার। হ্যাঁ, তাছাড়া ব্যবসায়ীদের ঘটনায় কিছু ঘটনায় ব্যবসায়ী কেন আসামি হলো বলেন? বড় বড় ব্যবসায়ী, এটা বুঝতে হবে। তো এই জন্যই আমি বলছি যে চরিত্র কারো পাল্টায় নেই। আপনি সেই লোকগুলোকে দিয়ে, কিন্তু সংখ্যায় অল্প, আপনার প্রয়োজনীয় সংখ্যা নাই, আপনি নির্বাচনে যাচ্ছেন। আপনি নির্বাচন ব্যবস্থাটাকে পরিবর্তন করতে পারতেন, যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চাই, তাহলে আমি কতটুকু পারি সেই অনুযায়ী তো ব্যবস্থা নিতে হবে। আপনি 2 ডিভিশন বা 3 ডিভিশন ভাগ করে করে নির্বাচন করতেন, সমস্যাটা কি? আপনি সেনানিবাসে রাখেন বাক্স, নাহলে সংসদ ভবন ফাঁকা আছে সেখানে রাখেন, আর্মি গার্ড রাখেন। আপনার সব পার্টি যারা মনে করে যে ইলেকশন করলে তার বাক্স চুরি হয়ে যাবে, সবাইকে পাহারা দেন, সমস্যা কি? আপনি 2 সপ্তাহ ধরে নির্বাচন করেন, প্রত্যেক দিন 3টা করে ডিভিশন করেন, তাহলে তো আপনার কিছু শর্ট পড়ে না। রিটার্নিং অফিসারও কম লাগে, ধরেন খুব বেশি লাগলে রিটার্নিং অফিসার লাগবে কত, 16টা জেলা আছে উত্তরবঙ্গে, ধরেন 2টা ডিভিশনে 16টা রিটার্নিং অফিসার লাগে। 16টা রিটার্নিং অফিসার তো আপনি সৎ পান না, আপনি রাজনৈতিক নিরপেক্ষ পান না, প্রফেশনাল নাই, অবশ্যই আছে, কিন্তু সেই লোকটা 16টা যদি মাত্র, বেশি লাগবে না, 16টা রিটার্নিং অফিসার হলে আপনি অবশ্যই আপনি দেশপ্রেমিক 10টা অফিসার পাবেন। আপনি ওটি নিয়ে ঘুরে ইলেকশন করেন না, সমস্যা নাই তো। প্রত্যেকটা সেন্টারে আপনি সাফিসিয়েন্ট পুলিশ দেন, আইনশৃঙ্খলা বাহিনী আনসার দেন, যতগুলো লাগে, যাতে অন্তত পক্ষে সন্ত্রাস করার জন্য, মানে নির্বাচন রিগিং করার জন্য যদি 500 লোক আছে, 500 লোককে প্রতিহত করতে পারে। আপনি এমন সিকিউরিটি দাঁড় করে রাখেন না, নির্বাচন হবে না কেন? হ্যাঁ, তারপরেও আমি বলবো অভ্যুত্থানের শক্তির ঐক্য দরকার ছিল। সেটা যখন ভেঙে পড়ছে তখন নিরপেক্ষ নির্বাচন হওয়া খুব কঠিন। আপনি সরকারের উপর দোষ চাপালে তো হবে না। সরকার তো নির্বাচন দিতে চাচ্ছে, কিন্তু এটা বিশ্বাস করতেছে না মানুষ। কারণ ওই যে হাঁটে গেলে কয় 5 বছর থাকেন, 100 বছর থাকেন, যদি কিন্তু ছাড়া কথা নাই। এতদিন ধরে আপনি বলছেন অমুক দিন নির্বাচন, এখনো বলে 2 ফেব্রুয়ারি, তারিখ দেন না কে? অনুমান এত তারিখের ভিতরে হইতে পারে, তারিখ দেন না, কারণ আবার পিছাইতে পারেন। সুতরাং কোনো অবস্থাতেই আপনি দেখেন যদি কিন্তু তবে সম্ভাবনা এর বাইরে এই সরকার কথা বলে না, এই জন্য অশান্তি। আর 7 দিন, সামনের 7 দিন হয়তো নির্বাচন কমিশন তফসিল দিতেও পারে, এমন আভাস রয়েছে। নিশ্চয়ই তার ডেটটা করলে কি সমস্যা ছিল? প্রত্যেকটা তো আমলা, তারা তো ডেটটা দিতে পারতো, দেয় নাই তো, ফাঁক রেখেছে। অত সময় দিতে পারে কেন?